আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 13 শ্রেণীর হতভাগা যাদের আমল ইবাদত কবুল হয় না। দোয়া কবুল হওয়ার অন্যতম শর্ত হচ্ছে হারাম খাদ্য, বস্তু, পানি ইত্যাদি পরিহার করা। হারাম উপার্জনে নিজেকে সম্পৃক্ত করে যতই দোয়া করা হোক তা আল্লাহর দরবারে গৃহীত হয় না। মহান আল্লাহর কাছে প্রিয় একটি আমল হচ্ছে তার কাছে দোয়া করা। যারা আল্লাহর কাছে চায়, আল্লাহ তাদের ভালোবাসেন। আর যারা আল্লাহর কাছে চায় না, তিনি তাদের অপছন্দ করেন। এজন্য হাদিসে দোয়াকে ইবাদত বলা হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমাদের প্রভু বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। অনেক মানুষ এমন রয়েছে যাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। নিম্নে তাদের নিয়ে আলোচনা করা হলো। দোয়া করে নিরাশ হয়ে যাওয়া। দোয়ার পর আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রেখো যে আল্লাহ আমার দোয়া কবুল করবেন। নেতিবাচক কোনো চিন্তা না করা, অন্যথায় এই দোয়া বিফল হতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে যদি সে তাড়াহুড়া না করে আর বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হলো না। হারাম থেকে বেঁচে থাকা। দোয়া কবুল হওয়ার অন্যতম শর্ত হচ্ছে হারাম খাদ্য, বস্তু, পানি ইত্যাদি পরিহার করা। হারাম উপার্জনে নিজেকে সম্পৃক্ত করে যতই দোয়া করা হোক তা আল্লাহর দরবারে গৃহীত হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করেন, দীর্ঘ সফরের ক্লান্তিতে যার মাথা ছিল চুল বিক্ষিপ্ত, অবিন্যস্ত, সারা শরীর ধুলামালিন, সে আসমানের দিকে হাত প্রশস্ত করে বলে, হে আমার প্রভু, হে আমার প্রতিপালক, অথচ তার খাদ্য ও পানি হারাম, তার পোশাক হারাম, তার জীবনের জীবিকাও হারাম। এমত অবস্থায় তার দোয়া কিভাবে কবুল হতে পারে? আল্লাহর প্রদত্ত দায়িত্ব ছেড়ে দেওয়া। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, নিশ্চয়ই তোমরা সৎ কাজের জন্য আদেশ করবে এবং অন্যায় কাজের প্রতিরোধ করবে। তা না হলে আল্লাহ তাআলা শিগগিরই তোমাদের উপর তার শাস্তি অবতীর্ণ করবেন। তোমরা যখন তার কাছে দোয়া করলেও তিনি তোমাদের সেই দোয়া গ্রহণ করবেন না। আত্মীয়তার বন্ধন ছিন্ন করা। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা একটি বড় ধরনের পাপ, অপরাধ। এই পাপের শাস্তি দুনিয়া ও আখিরাতে উভয় জায়গাতেই ভোগ করতে হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে। হাদিসে এসেছে, কোনো মুসলিম দোয়া করার সময় কোনো গুনাহের অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্নের দোয়া না করলে অবশ্যই আল্লাহ তাকে এই তিনটির কোনো একটি দান করবেন। এক নম্বরে হয়তো তাকে তার কাঙ্ক্ষিত সুপারিশ দুনিয়ার দান করবেন। 2 নম্বর, অথবা তার পরকালের জন্য জমা রাখবেন। এবং
3 নম্বরে, অথবা তার কোনো অকল্যাণ বা বিপদ আপদ তার থেকে দূরে করে দেবেন। সাহাবীরা বললেন, তাহলে তো আমরা অনেকেই বেশি লাভ করব। তিনি বললেন, আল্লাহ এর চেয়েও বেশি দেন। অন্যমনস্ক হয়ে দোয়া করা। দোয়ার সময় পূর্ণ মনোযোগ দিয়ে দোয়া করা। আল্লাহর অবচেতন মনের দোয়া গ্রহণ করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কবুল হওয়ার পূর্ণ আস্থা নিয়ে আল্লাহর কাছে দোয়া করো। জেনে রেখো, আল্লাহ অন্য মনোযোগী ও অসাড় মনের দোয়া কবুল করেন না।